لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা তোমার পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করেছি আল্লাহ। তেলাওয়াত শেষে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের এই তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ, তুমি এই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে এর যে বরকতটুকু সেটা সোনার মদিনায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও আল্লাহ। হে আল্লাহ, আজ পর্যন্ত যত নবী রাসূল তারা এই পৃথিবীতে এসেছেন তাদের দরবারে আল্লাহ আমাদের সালাম ও দরুদ পৌঁছে দাও আল্লাহ। হে আল্লাহ, যত সব সাহাবা তাবেঈন যারা ইন্তেকাল করেছেন সকলের কবরে আমাদের দরুদ ও সালাম পৌঁছে দাও আল্লাহ। আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সকলের কবরে আমাদের দরুদ ও সালাম পৌঁছে দাও আল্লাহ। সকলের কবর আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আজকে বিশেষ করে আমরা যে কারণে এই মোনাজাতটা করেছি আল্লাহ, আমাদের তিনি আজকে মৃত্যুর সাথে বন্ধন হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাকে সুস্থতা দান করুন, নেত্রীকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ, আমাদের এই নেত্রীর নামে কত স্লোগান দিয়েছি আল্লাহ, এই নেত্রীকে আমরা কত ভালোবাসি আল্লাহ। এই নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে আল্লাহ আমরা কত নির্যাতিত হয়েছি আল্লাহ। হে আল্লাহ, এই নেত্রী সারা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করার জন্য আর দ্বিতীয় কোন ব্যক্তি নাই আল্লাহ। বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তার কোন বিকল্প নাই আল্লাহ। আল্লাহ, নেত্রীকে আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ, নেত্রীকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের নেতা তারেক রহমান তিনি সুদূর লন্ডনে বসে মায়ের জন্য কান্না করছেন আল্লাহ। নানা প্রতিকূলতা, নানা ষড়যন্ত্র, নানা বাধার কারণে তিনি আসতে পারতেছেন না আল্লাহ। কত সমালোচনা হচ্ছে, কত অপবাদ দেওয়া হচ্ছে তাকে আল্লাহ। তিনি তো নিজে জানেন কেন তিনি আসতে পারতেছেন না, কেন তিনি তার মায়ের কাছে আসতে পারতেছেন না তিনি জানেন ভাই, আমরাও জানি আল্লাহ। তারেক রহমানের যত শত্রু আছে সমস্ত শত্রুর হাত থেকে তাকে রক্ষা করো আল্লাহ। তিনি যেন নিরাপদে বাংলাদেশে এসে তার মায়ের পাশে থাকতে পারেন, তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন, সেই তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা আজকে যে কঠিন অবস্থায় আছি, এই কঠিন অবস্থার থেকে আমাদেরকে আল্লাহ উত্তরণ করো আল্লাহ। মধুপুরবাসীর মনের যে ইচ্ছা আল্লাহ, মধুপুর মানুষ যা চায় আল্লাহ, সেটা যদি তোমার কাছে পবিত্র হয়, পছন্দ হয়, তুমি কবুল করো আল্লাহ। হে আল্লাহ, মধুপুর একটা শান্তিপূর্ণ, মধুপুর ধনবাড়িকে একটা শান্তিপূর্ণ ধনবাড়ি করার তৌফিক দান করো আল্লাহ। মধুপুর ধনবাড়ি যেন একটা সমৃদ্ধ, মধুপুর সমৃদ্ধ ধনবাড়ি হয়, সেটা তৌফিক দান করো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আমাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ, আবারও বলে আমাদের নেত্রীকে সুস্থতা দান করো আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।